স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিশ্বকাপ ইস্যুতে মিরাকেলের অপেক্ষায় বিসিবি। পূর্ণ সদস্যের ভোটাভুটিতে হারল 14-2 ব্যবধানে। খেলতে হলে যেতে হবে ভারতে, জানালো আইসিসি 24 ঘন্টার আলটিমেটাম। আর্থিক লোকসান হলেও নিরাপত্তা ইস্যুতে আপোষ নয়, ভারতের পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। মন্তব্য উপ প্রেস সচিবের। আইসিসির ভূমিকা প্রশ্নবিদ্ধ। আইসিসির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বিশ্বকাপ খেলার চেয়েও নিরাপত্তা ইস্যু জরুরি বলছেন সমর্থকরা। রাজনীতিকে মাঠের বাইরে রাখার পরামর্শ অনেকের। বিশ্বকাপে বাংলাদেশ না গেলে ক্ষতি হবে ভারতের। ভিউয়ারশিপ ছাড়াও প্রভাব পড়বে ক্রিকেট বাণিজ্যে। আক্ষেপ কলকাতাবাসীর। বিভেদ ভুলে সহমর্মিতার সম্পর্ক জোরদার। ভেন্যু পরিবর্তন হচ্ছে না। বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিকল্প দল নেবে আইসিসি। বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর ভোটাভুটির পর এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনে মাত্র একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। এতে টাইগারদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা অনেকাংশেই শেষ হয়ে গেল। নানান জল্পনা কল্পনা আর গুঞ্জনের অবসান। বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। বুধবার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে পূর্ণ সদস্য দেশগুলোর সদস্যরা। ছিল দুই সহযোগী দেশও, যেখানে পিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম। ভারত বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার সিদ্ধান্তের ওপর ভোট করে আইসিসি। বড় ব্যবধানে যে ভোটাভুটিতে হেরে গেছে বিসিবি। বেশ কিছু গণমাধ্যমের দাবি, পাকিস্তান বাদে কাউকেই পাশে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভেন্যু পরিবর্তন না করে বাংলাদেশের বিকল্প দল নেয়ার পক্ষে ভোট দিয়েছে প্রায় সব দেশ। তাতে চাপটা এখন বিসিবির ওপরেই। সরকারের সঙ্গে কথা বলে আগামী 24 ঘন্টার মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে গ্রুপ সিতে বাংলাদেশের পরিবর্তে নতুন দল অন্তর্ভুক্ত করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রকরা। আর তাতে সবচেয়ে এগিয়ে স্কটল্যান্ড। ইউরোপীয় অঞ্চল থেকে বাছাই পর্ব উতরাতে না পারলেও র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে স্কটিশরা। বাংলাদেশের বিকল্প হিসেবে তারাই পেতে পারে টি-20 বিশ্বকাপের টিকিট। এদিনই এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসি। যেখানে ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশি খেলোয়াড়, সমর্থক কিংবা গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা সংকট দেখছে না বলে উল্লেখ করে এই সংগঠনটি। এমন সিদ্ধান্তে পৌঁছাতে স্বাধীন নিরাপত্তা পর্যালোচনা করেছে আইসিসি। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বড় ধরনের নিরাপত্তা সংকট ছাড়াই ভেন্যু পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত আইসিসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। পাশাপাশি অন্য দলগুলোর জন্যেও এমন দৃষ্টান্ত বাজে উদাহরণের সৃষ্টি করবে বলে দাবি করেছে আইসিসি। এদিকে মিরাকেলের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির আলটিমেটাম নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় আইসিসির বৈঠকে উন্মুক্ত ভোটাভুটিতে হেরে যাওয়ার পরপরই মন খারাপ করে ক্রিকেট বোর্ড ছাড়েন বুলবুল। এ সময় তার সঙ্গে আরও দুই পরিচালক আসিফ আকবর এবং এম নাজমুল ইসলামকেও দেখা যায় হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়তে। পরে জানা যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করতে গেছেন তিনি। উপদেষ্টার বাসায় বুলবুলের সঙ্গে ছিলেন দুই সহ সভাপতি ফারুক আহমেদ, শাখওয়াত হোসেন, ক্রিক অপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। দীর্ঘক্ষণ আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরই জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। টি-20 বিশ্বকাপ খেলা না হলে কিছু আর্থিক লোকসান হবে ঠিকই, তবে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। নিরাপত্তা নিয়ে শঙ্কা নিরূপণ করেই ভারতে দল না পাঠাতে ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। পুরো প্রক্রিয়া আইসিসির ভূমিকা নিয়েও তুলেছেন প্রশ্ন। তিনি বলেন, বাংলাদেশের মতো পূর্ণ সদস্যকে ছাড়া ক্রিকেটের বিশ্বায়ন সম্ভব নয়।
ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের খবরে বলা হয়েছিল ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে সব। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আলটিমেটামের কথা অস্বীকার করলেও সবাই অপেক্ষায় ছিলেন এই দিনটার। অবশেষে সে সময় মতোই সভায় বসে আইসিসি। ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তারা যোগ দেন। তবে ভোটাভুটিতে সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো সুসংবাদ আসেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়েই এখন উঠছে প্রশ্ন। পুরো প্রক্রিয়া আইসিসির ভূমিকাটা মনে হয়েছে স্লো। আইসিসি যদি বাংলাদেশ যেই মুহূর্তে বাংলাদেশ তার কনসার্নটা জানিয়েছে সেই মুহূর্তে যদি আইসিসি তড়িৎ পদক্ষেপ নিত তাহলে লজিস্টিক কিছু সমস্যার কথা যেটা বলা হয়েছে সেটা আমার মনে হয় সমাধানযোগ্য ছিল। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে শুরু, এরপর ক্রিকেট ২২ গজ ছাড়িয়ে হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের জাতীয় ইস্যু। তবে বাংলাদেশের যৌক্তিক চাওয়া কোনোভাবেই মানতে চায়নি ইন্ডিয়া। বিসিসিআই এর মোড়লগিরির ক্রিকেট বিশ্বে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসিও কালক্ষেপণ করে গেছে। তবে নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে খেলতে দলকে ভারতে পাঠাবে না প্রথম থেকেই অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু কখনো বলেনি যে তারা বিশ্বকাপটা খেলবে না। বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন চেয়েছিল, শ্রীলঙ্কায় খেলতে চেয়েছে। নিরাপত্তা এমন একটা ইস্যু, এটা নিয়ে আসলে নেগোসিয়েশন করার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত বদলে বাংলাদেশে বিশ্বকাপে না খেললে ক্ষতি হবে ভারত এবং আইসিসিরও। বিজ্ঞাপনের বাজারে স্কটল্যান্ড আর বাংলাদেশের কোনো তুলনা হয় না, তাই ভিউয়ারশিপের যোগে বাংলাদেশের দর্শকদের বিশ্ব আসরের বাইরে রাখাটা হবে বোকামি। মন্তব্য কলকাতার দর্শকদের। খেলাকে রাজনীতির বাইরে রেখে প্রতিবেশীর সঙ্গে সহমর্মিতার সম্পর্ক উন্নয়নের দিকেও জোর দিয়েছেন তারা। যে শহরের ভেন্যুতে খেলার কথা ছিল টাইগারদের, তারা পড়ছেন তামিম সাকিব জুনিয়রদের না দেখতে পারার আক্ষেপে। বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধু জাগমোহন ডালমিয়ার উত্তরসূরিদের ভাবাচ্ছে ব্যবসায়িক ক্ষতির বিষয়টাও। তামিম ইকবাল যখন একটা সেঞ্চুরি করছে আমি কি সেটা এনজয় করবো না? আমি নিজে সাকিবুল হাসানের সাথে গিয়ে ছবি তুলে এসেছি, টরন্টোতে খেলতে এসেছিলেন ওখানে। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখলে যেটা মানে যিনি বলতে গেলে যুগপুরুষ ক্রিকেটে, ভারতীয় ক্রিকেটে, তিনি একজন বাঙালি, জগমোহন ডালমিয়া। উনি প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিলেন যাতে বাংলাদেশকে টেস্ট টিমে ইনক্লুড করা হয়। এখন ওনার আত্মাও শান্তি পাবেন না। আর যত আমরা ফ্যান্স আছি যারা বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে, একটা বিগ ভিউয়ারশিপ হারাবে, উইচ উইল এফেক্ট। ভিউয়ারশিপ না থাকলে কোনো ক্রিকেট, কোনো স্পোর্টস টুর্নামেন্টই অ্যারেঞ্জ করা সম্ভব না, আপনি জানেন। লেটস টক বিজনেস, বি ভেরি অনেস্ট। খেলার সঙ্গে রাজনীতি মেলানোর আক্ষেপ এই ভূখণ্ডে বড্ড পুরানো। ভারত পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান থেকে এখন ভারত বাংলাদেশ, এই চলছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে। কিন্তু ক্রিকেট পাগল সমর্থকদের দাবি রাজনীতিটাকে মাঠের বাইরে রেখে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা হোক সহমর্মিতার। ওকে পলিটিক্স থেকে দূরে রাখাই বেটার। এবং তার মানে এই নয় সেটা অ্যাফেক্টেড হয় সবাই, স্পোর্টসম্যান, আর্টিস্ট। অ্যাট দ্য সেম টাইম ধরুন যারা দর্শক, অডিয়েন্স, তাদেরও তো ইচ্ছে থাকতে পারে রে ভাই। এবার প্রশ্ন হচ্ছে কিছু পলিটিক্যাল ডিসিশনস ক্যানট বি অ্যাভয়েডেড। একটা দেশকে বয়কট করা, সেখানে একটা দেশের খেলতে না আসা, এটা খুবই দুঃখজনক আর কি। আইসিসির ভোটে হেরে গেল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে পাশে থাকবে পাকিস্তান। বাংলাদেশকে বিকল্প ভেন্যু না দিলে পাকিস্তানও বিশ্বকাপ